হে গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে 30শে জানুয়ারি। অনেক অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আমি, ডেলি ভিডিও শেয়ার করছি আমি। দেখো এই যে আমাদের পুচকুসোনা, তোমরা তো শর্ট ভিডিওতে দেখতে পাও কত বড় হয়ে গেছে। দেখো ওই যে কিসব বলছে। কি বলছিস তুই? কি বলছিস? হ্যাঁ, ও ক্যামেরা ধরবে। তো আজ অনেকদিন পর তোমার সঙ্গে ভিডিও শেয়ার করছি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, একটু যাবো বাজারে। তো চলো বাজারে যাই। আর ও সবে সবে ঘুম থেকে উঠলো, আমিও সবে সবে ঘুম থেকে উঠেছি, 15 মিনিট হলো। ও জাস্ট ঘুম থেকে উঠলো। তো এবার একটু চা খাবো, খেয়ে যাব বাজারে। বাজার থেকে এসে তারপর তোমার সঙ্গে কথা বলছি। কিছুই কিনবো না, শুধু দু একটা জিনিস কেনার বাকি আছে, মানে কিনতে হবে, তাই কিনবো। তো চলো বাজারে যাই, বাজারে গিয়ে তোমার সঙ্গে দেখা। তো আমি চা করতে করতে তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি। তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। ভেবেছিলাম একটু পরে শেয়ার করব, কিন্তু করেই দিলাম শেয়ারটা। তো আজ আমার ছেলে 1 বছরে পড়লো। তো মানে কথা চা বানাতে বানাতে বাড়ির লোকের সাথে কথা বলতে বলতে মনে পড়লো, ওরা বলছিল তোমার বয়স কত, তোমার বয়স কত। তো সেটা দেখে মনে পড়লো যে আজকের দিনে ঠিক 1টা বছর আগে, মানে যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম 23শে জানুয়ারি 30 তারিখে, 23 সালে, 2023 সালে। তো তখন ঠিক এই সময়টা মানে 10টা 15-20 নাগাদ আমার চুল ঢুল বাঁধা হচ্ছিলো। আমাকে 11:30টায় ওটিতে ঢোকানো হবে, মানে লেবার রুমে নিয়ে যাওয়া হবে। তো চুল ঠুল বাঁধা হচ্ছিলো, চুল বাঁধা হলো। তারপরে ওপরে গেলাম, ওপরে হাতে স্যালাইন টেলাইন দিয়ে অনেকক্ষণ আমাকে শুইয়ে রাখা হলো। তো সেই সিচুয়েশনগুলো আমার ভীষণ মনে পড়ছে এখন। আর মানে হসপিটালে তখন একটু একটু রোদ উঠেছিল, এখনও তাই একটা হালকা হালকা রোদ উঠেছে। দেখো খুব চড়ার যে রোদ, সেই রোদটা নেই। তা মানে খুব মনে পড়ছে সেই দিনের কথাটা। আর আজকে দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। হ্যাঁ, যখন আমার সিজার হয়, আমি তো হসপিটালে যেদিন ঢুকেছি সেদিন থেকে হসপিটালে বাড়ি যাওয়ার দিন পর্যন্ত আমি, মানে আমার কাছে ফোন ছিল কিন্তু আমি ক্যামেরা ইউজ করিনি। মানে ছেলে যখন আমাকে দেয় আমার কোলে, তখনও আমি ভুলে গেছি ক্যামেরা ইউজ। মানে 3 দিন পর্যন্ত দিয়েছে, ওকে আগে কোলে নেওয়ার আমার চিন্তা ছিল, ভুলেই গেছিলাম ক্যামেরা ইউজ করার কথা, ফটো তোলার কথা। বোন ফটো তুলেছিল আমার। তো তারপরে বাড়ি আসে, মানে তখন ক্যামেরা দেখিনি, নিজের মুখটাও দেখিনি কীরকম অবস্থা ছিল। অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে গেছিলাম, তাই আর ওইসব ফটো তোলা হয়নি। তা বাড়ি এসে যখন নিজের মুখটা আয়নায় দেখছি, তখন মুখটা, মানে আমার মুখ এইরকমভাবে ফুলে গেছিলো, এতটা ফুলে গেছিলো মুখ। তো মানে নিজেকে নিজে চিনতে পারছিলাম না। আমার একটা ফটো আছে, আমি তোমাদেরকে ইউটিউবে শেয়ার করেছি। তো আমি শেয়ার করব, ফটোটা দেখবে তোমরা। এই আমার কথাগুলোর মাঝখানে আমি ফটোটা তোমাদের শেয়ার করব। তো মানে খুব মনে পড়ছে সেই দিনগুলোর কথা। আর ওই যে মানুষটা, ওই যে আমার শ্বশুরমশাই, উনি তো মানে সর্বক্ষণ আমার সঙ্গে, মানে সর্বক্ষণ আমাকে নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে মানে ঠাকুর তো মানে ডাক্তাররা বলে দিয়েছিলেন যে হয় মানে কোনো, সেটা আগে ডেলিভারির সময় নয়, যে হয় বেবি বাঁচবে নাহলে মা বাঁচবে, যে কোনো একজন। তো তখন মানে ইনি খুব কান্নাকাটি করেছিলেন। ওনার খুব মানে আজকে যে 1টা বছর হলো আমার ছেলের, মানে মানে যিনি, ওনাকে ছাড়া সবই অসম্পূর্ণ রয়ে গেল। সত্যি তাই, এখনও তাই অসম্পূর্ণই রয়ে গেল, যে ছেলের জন্মদিনটা যে পালন করব 1 বছর করে। একটু কেক কাটা, মানে খুব বেশি আয়োজন তো করতাম না বাড়ির, ওই মানে আমার মা বাবা আর এই বাড়ির মা আর আমার দিদিদেরকে নিয়ে করতাম। কিন্তু যেহেতু এরকম সিচুয়েশন হলো, তাই বাবা যেহেতু আমাদের মধ্যে নেই, তাই এবছর করতে পারবো না। পরের বছর আশা করি করব, কিন্তু সেরকমভাবেও হয়তো অনুষ্ঠান করব না। তো ইচ্ছা ছিল এবছর একটু অন্যরকম, মানে কোনোদিন জীবনে করিনি, সেই ইচ্ছাটা ছিল আমার ছেলেকে নিয়েই করার ইচ্ছা ছিল। তো সেটাও সকালবেলা হয়নি, দেখছি বেলার দিকে যদি হয় তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে শেয়ার করব। যেহেতু আজকে এত স্পেশাল দিন, তাই আমি ভিডিও না করে থাকতে পারলাম না। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আর আমার ছেলেকে অনেক 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 আশীর্বাদ করো, যাতে ও ভালোভাবে মানুষের মতন মানুষ হতে পারে। তো চলো দেখতে থাকো। আমার চা বানাচ্ছি, দেখো চাটা ফুটছে। সবাই দেখছো আজকে আমার পুচিসোনাকে দুষ্টুমিতে ভরপুর। আজকে 1 বছর পূর্ণ হলো। ল্যাংটো বাচ্চা আছে তাই দেখাচ্ছি না, সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করে যায়। এখন ক্যামেরা আছে বলে চুপ করে আছে, বুঝতে পারছি আমি ক্যামেরার মধ্যে আছি, ক্যামেরাতে আমাকে সবাই দেখছে। এই সারা ঘর লন্ডভন্ড করে বসে আছে, সব দেখতে পাচ্ছ। সব এখন
আর আলু ফালু সব নিয়ে এখন হয়ে আছে, ঘর পুরো লন্ডভন্ড। এই মা এখন বিছানা পরিষ্কার করছে, সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তাহলে আজকে এই 1 বছর পূর্ণ হলো। গত বছর 30 তারিখে হয়েছিল, 30শে জানুয়ারিতে। অনেক ঝড় ঝঞ্ঝাট অনেক পেরিয়ে আজও 1 বছরের মধ্যে 1 বছর পূর্ণ করলো। শুধু হওয়া নয়, হওয়ার পরও অনেক মানে বিশাল ব্যাপার গেছে। সেটা আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, আগে বলেছি, কখনো কিছু বলা হয়েছিল। শেয়ার করি না সবার সাথে। তো আজকে ওই জন্মদিনে তো তেমনভাবে তো কিছু করা যাবে না, তাই ওর জন্যই ছোট এই করছে। কি করছো আজকে? করছি পোলাও করছে, পনিরের তরকারি করেছে আর একটু পোলাও করছে, সম্পূর্ণ নিরামিষ। আজকে কোনো আমিষের কোনো ব্যাপার নেই। এই পচাশোনা এখন মায়ের কোলে উঠে গেছে, মায়ের কোলে উঠে এখন গিয়ে দুষ্টুমি করছে। বাবা তো সামনে, নতুন নতুন কথা বলতে শিখছে, এখন শুধু বাবা বাবা করে। বাবা তো সামনেই, বাপ বাপ বাপ। একটু এরকম করে দাও। এরকম করলে কে না চটকাবে ওকে। হ্যাঁ, যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা দয়া করে ভিডিওটা একটু পুরো দেখো। রান্নার রেসিপি আর নতুন করে দিচ্ছি না। যদি কখনো রান্নার রেসিপি লাগে, খাবার দেখে মনে হয় রান্নার রেসিপি দরকার, তাহলে বলবে, অবশ্যই নতুন করে তোমার জন্য রান্নার রেসিপি বানিয়ে দেবো। আর একটা কথা বলি, তোমরা তো জানো আমাদের হোমমেড কেক হয় বাড়িতে। তার আমরা একটা ওয়েবসাইট করেছি, তা ফেসবুকে দেওয়া আছে। যারা যারা নিতে চাইছো ডাইরেক্ট মানে আউট অফ ক্যালকাটা হলেও মানে অল ওভার ইন্ডিয়ার মধ্যেই যে কোনো জায়গায় পৌঁছে যাবে, তা তোমরা দেখতে পারো। আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে, ওর সোনার ঘুম পেয়ে গেছে। ওরা এই যে এদিকে এদিকে দেখো, এদিকে দেখো, ওদিকে দেখিয়ে দাও। এই যে নতুন জামা পরেছে, এটা ওর দিদা দিয়েছে। হাতের এই বাজুটা তো মুখে ভাতের সময় ওর দাদু ভাই দিয়েছিল। আর এই আংটিটা বাবা দেখাতেই দেবে না, ও জামা প্যান্ট কিছু পরবে না। যে পায়ে নুপুরটা যেটা পরিয়েছি, এটা আমি দিয়েছিলাম ওকে মুখে ভাতের সময়, আমি আর ওর বাবা মিলে। তো সব খুলে দেবে, এখন কিচ্ছু পরবে না। যে হাত থেকে খুলে দিচ্ছে সব, কিছু ও রাখবে না হাতে। দেখো, জামাও খুলে দেবে, জামাও পরবে না। তো তোমরা তো দেখলে ওর ড্রেস আপটা। আর ওকে আমি খেতে বসিয়ে দিয়েছি। তো খাবার দাবার রান্না হয়ে গেছে। বাজার থেকে এসে বা খাবার দাবার বানাতে বানাতে তোমার সঙ্গে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম। আর একা হাতে সব কিছু সামলানো তো বুঝতেই পারছো না, সব কিছুটাই করতে হয়। ছেলেকে স্নান করানো, ছেলেকে খাওয়ানো, সংসারের যাবতীয় কাজবাজ করা। তো দেখো, আমার আজকে খুব ভালো লাগছে যে ছেলে আমার নিজে একা বসে বসে খাচ্ছে। আর ওর স্বভাবটা কী জানো তো, হয়তো বাচ্চা কাচ্চাদের স্বভাবটাই এরকম যে কোনো কিছু খাবার কোনো বাটিতে সাজিয়ে গুছিয়ে দিলে তাদের সেটা পছন্দ না, তারা সেটাকে উল্টে মাটির মধ্যে ফেলে দিয়ে তারপর খাবে। তো আমার ছেলেও সেও তো বাচ্চা, এগুলোই তো বাচ্চাদের পরিচয় পাওয়া যায় না, যে এদের মন সহজ সরল। তো যাই হোক, ওকে আমি বেশ পরিষ্কার পরিপাটি করে খাওয়াচ্ছিলাম বসিয়ে। অনেক দিন পর মানে ও এরকমভাবে বসে কখনো খায় না, তো দেখলাম বেশ বসে খাচ্ছে, ভালো লাগছে। আর ওকে একটুখানি গয়নাগাটিও পরিয়ে দিয়েছিলাম, সাজিয়ে টাজিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ পনিরের তরকারি দিয়ে আলুরদম দিয়ে বেশ অনেকটা পোলাও খেলো। তারপর ওর দিদার সঙ্গে ভিডিও কলিং করে কথা বলছিল, যে মা ওর সঙ্গে কথা বলছে, তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। ভয়েসটা আমি মিউট করে রেখে দিচ্ছি, কারণ মায়ের ওখান থেকে টিভি চলছিল, তো তার জন্য গান বাজছিল, তো হয়তো কপিরাইট ফেলে দেবে তার জন্য। আর ছেলেকে আমি মিষ্টি দিয়েছিলাম অনেক রকমের, কারণ ছেলে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তাই ছেলেকে মিষ্টি দিয়েছিলাম। অনেক রকমের মিষ্টি আমি এনেছিলাম তার জন্য। আর ওকে প্রথমে ও মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো। যেই মিষ্টির প্লেটটা দিয়েছি হাতের সামনে, ব্যাস আর কোনো মিষ্টিও তুলবে না। তো যাই হোক, তারপরে কেক কাটার মানে আমি সত্যি কথা বলতে, সবাই বলবে হয়তো যে আমি ভাজ 5 রকম ভাজা বা বিভিন্ন রকমের তরকারি করে ছেলেকে দিইনি, আমি এরকমভাবে করেছি। হয়তো আমি আধুনিক বা এরকম কোনো ব্যাপার নেই। আসলে ওই জিনিসটা শুভ কাজে করতে হয়, যেরকম জন্মদিন বা অন্য কোনো কাজে। তো যেহেতু আমাদের এখন অসুখ চলছে, মানে বাবা যেহেতু মারা গেছেন, এক্সপায়ার হয়েছেন আমার শ্বশুরমশাই, তো তার জন্য আমি সেরকমভাবে কিছু আয়োজন করিনি। পায়েসটাও করিনি, পায়েসটাও করে দিইনি, মাই বারণ করলো দিতে। ইচ্ছে ছিল পায়েসটাই করে দেওয়ার। তো আমাকে বলা হলো, মা বলেছিল যে এরকমভাবে করার প্রয়োজন নেই, ছেলেকে পরের বছর করবি, ছেলের তো এখনও দিন পড়ে আছে, ছেলেকে করে দিবি। আমি বললাম ঠিক আছে। তো তারপরে
মাকে বললাম কেকটা কি কাটতে পারবো? মা বললো হ্যাঁ, কেকটা তো বাঙালিদের মধ্যে খুব একটা পড়ে না, এখন সবাই কাটে তাই আমি কেক কেটেছিলাম। তাও কেকটা কেটেছিলাম কীভাবে জানো? আমি ঘরে তো কেক বানিয়েছিলাম ওর জন্য 2 রকমের, দুটো কেক, মানে প্লেন কেক, কোনো রকম ক্রিম ট্রিম ছাড়াই, কারণ আমি ক্রিম দিয়ে ছেলেকে খাওয়াই না খুব একটা, আমি ওর জন্য প্লেন কেকই বানিয়েছিলাম। তো প্লেন কেকটা বানানোর পরে ওকে ওর জন্য রেখেছিলাম প্লেন কেকটা। তারপর ভাবলাম যে তোমরা পরে দেখতে পাবে যে আমি কিছু খাবার প্যাকিং করছিলাম, কেন করছিলাম সেটাও তোমাদেরকে তখনই আমি বলবো। তো তার জন্যই আমি কেক আলাদা করে একটা বানিয়েছিলাম, আর একটা ছেলেকে কাটার জন্য বানিয়েছিলাম। তো একটা বড় কেক বানিয়েছিলাম, সেটা বাড়ির সবাই মিলে খাবো বলে, সেটা ছেলে কেটেছে, ওই বাড়িতে নিয়ে গিয়েছিলাম, ওই বাড়িতে নিয়ে গিয়ে কাটিয়েছিলাম ছেলেকে। আর একটা কেক ছিল ছোট্ট লাভের মধ্যে বানিয়েছিলাম, সেই কেকটা আমি ওই খাবার প্যাকিং যখন করছিলাম তখন খাবার প্যাকিংয়ের মধ্যেই আমি ঢুকিয়ে দিয়েছিলাম। তো মা এখানে ভিডিও কলিং করছিল, মা এই যে জামাটা পরিয়ে ছেলেকে খাওয়াচ্ছে সেই জামাটা মা দিয়েছে ছেলেকে, মা তারপর একটা সোয়েটারও কিনে দিয়েছে। আর আমি আমার হাজব্যান্ড বলছিল যে কেক, তখন আমি বললাম যে আমি তো কেক বানিয়ে দিয়েছি, তুমি একটা বাইরে থেকে কেক কেনো, মানে কোনো দোকান থেকে কেক কেনো, সেই কেকটাও আমি ওকে বানিয়ে, মানে সেই কেকটাও আমি ওকে খাওয়াবো, মানে কাটাবো। তো কিনেছিলাম, কিন্তু যেহেতু মঙ্গলবার আমরা কাটতে পারবো না, আর কারণবশত জানো তো, মানে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভেবেছিলাম তখনই কাটবো, মানে রাত্রিবেলা এসে কাটবো, কিন্তু ও বাপের বাড়ি থেকে, মানে আমার ওই বাড়ি থেকে আসতেই ও ঘুমিয়ে পড়েছিল। তো তার জন্য এসে ঘুমিয়ে পড়ার পরে আর কেকটা কাটা হয়নি। তো তার পরের দিন দুপুরবেলা, মানে আজকে দুপুরবেলা কেটেছি, সেটাও তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করব। তো এই লুচিগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি লুচিতে প্যাকিং করব। তো আমি এই যে আলুর দম করেছিলাম, কিভাবে দেবো বুঝতে পারছিলাম না, মানে প্যাকিং কিভাবে করব। তো তারপরে এরকমভাবে প্যাকিং করলাম, আর লুচি আলুর দমটা প্যাকিং করে, আর তার মধ্যে একটা করে কেকের পিস দিয়ে দিয়েছিলাম। কেকটা মোল্ড থেকে ডিমোল্ডই হচ্ছিল না কোনোভাবে, মানে যেহেতু ফ্রিজে রেখেছিলাম তার জন্য। তো তারপর যা হোক করে এভাবে কেটে আমি ওর মধ্যে ফ্রিজের মধ্যে এই যা হোক করে কেটে এই প্যাকিংয়ের মধ্যেই করে দিয়েছিলাম, কেক দিয়ে দিয়েছিলাম, দিয়ে গুছিয়ে রেখেছিলাম। আমি মানে কিসের জন্য প্যাকিং করছি সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে। তো তারপরে ছেলের জন্মদিন আরও অনেক কিছু প্ল্যান ছিল, কিছুই করা হয়নি। ভগবানের কাছে একটাই ইচ্ছা রইলো, প্রত্যেক বছর যেন ছেলে এরকমভাবে আসে। সেই ছোট্ট ছেলেটাকে নিয়ে এসেছিলাম ঘরে, একদম কত ছোট ছেলেটাকে আমি ঘরে নিয়ে এসেছিলাম, মানে তখন ভালোভাবে কোলে নিতেও পারতাম না ছেলেকে। আর সেই ছেলে আজ দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তার সব আশা ইচ্ছা পূরণ হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা করি। আর তোমরা সকলে আশীর্বাদ করো যেন আমার ছেলে সুস্থ থাকে, ভালো থাকে। তো দুষ্টুমি দিন দিন বেড়ে যাচ্ছে, দুষ্টুমি বাড়বে। একটাই আফসোস, আমার শ্বশুরমশাই যিনি, ওনাকে খুব ভালোবাসতো ওকে, তো তিনিই আছে আমাদের মধ্যে নেই। আজ 1 বছর পার করে গেল। কত কিছু প্ল্যান ছিল, 1 বছর হলে এই হবে, করব সেই করব, আমার খুব প্ল্যান করেছিলাম অনেক কিছু, কিন্তু কিছুই হলো না। কী করবো বলো, ভগবানের হয়তো ভালো জিনিস আমার সহ্য হয় না। সত্যি কথা বলতে আমার কপালে ভালো জিনিস কখনো ভগবান সহ্যই করতে পারে না, আমার যেটা মনে হয়। মানে আমার কপালে কখনো ভালো জিনিস হয়েছে বলে আমার মনে পড়ে না। ছেলেটা হওয়ার পর যেরকম 2023টা আমার কাছে ভালো ছিল, ছেলেটা হওয়ার পর তারপর সেরকমই কষ্টে ছেলেটাকে নিয়ে হসপিটালে 2-3বার ভর্তি হতে হয়, ছোটাছুটি করতে হয়। তারপরে 2023এই আমার শ্বশুরমশাই এক্সপায়ার করেন। তো যাই হোক, কেকগুলো আমার কাটা হয়ে গেছে। আমি কীভাবে কী দেবো কিছুই বুঝতে পারছিলাম না। সম্পূর্ণ নিজের ইচ্ছাতে, সম্পূর্ণ নিজের চেষ্টাতে আমি এটা করেছি। আমাকে কেউ কোনো রকমভাবে কিছু বলেও নি, কিছু না, আমার ইচ্ছা ছিল তাই আমি ভেবেছিলাম যে করব। মাকেও বলেছিলাম, মানে আমার বাপের বাড়িতে মাকেও বলেছিলাম, যে মা তখন বললো আমার সময় হয়ে উঠবে না, তুই নিজে থেকেই করে নে। তাই আমি নিজে থেকে করে নিয়েছিলাম। যদি সময় হতো মায়ের, তাহলে মাও আমাকে একটু সাহায্য করতো হয়তো। আর এদিকে আমার শাশুড়ি মাকে কী বলবো, ওনার সম্পর্কে যতই বলবো ততই কম, কারণ উনি না থাকলে আমি কোনো কিছুই করতে পারতাম না। উনি আমার ছেলেটাকে সবসময় ধরে রাখে, দেখে রাখে। তো এটাই আমার বিশেষ একটা যে আমি ছেলেটাকে রাখে আমার খুব সুবিধা হয় সব কিছু দিক থেকে। ভেবেছিলাম ছেলেটাকে নিয়েই যাবো, ওই খাবারগুলো নিয়ে ছেলেটাকে নিয়ে, কিন্তু স্কুল থেকে ফোন আসে, ওকে স্কুলে যেতে হয় তাড়াতাড়ি করে। তো তারপর সেখান থেকেই আমরা চলে যাই। তো তোমার সঙ্গে সেটাও শেয়ার করব আমি কোথায় গেছি, কী করেছি। তো তারপরে সন্ধ্যার আগেই আমরা জিনিসটা দিয়ে চলে এসেছিলাম। তারপর ওকে নিয়ে গেছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়ির ভিডিওটাও তোমরা দেখতে পাবে। দেখো, আমি ছেলে কেক কাটছে বাপের বাড়িতে গিয়ে। তো আমি একটু বেরিয়েছি, একটু যাচ্ছি একটা কাজে, তো ভাবলাম তার সঙ্গে আরেকটা কাজও সেরে নিই। তোমরা দেখলে আমি প্যাকিং করছিলাম, এই যে প্যাকিং, তো এগুলো আমি একটু মানে ডেলিভারি করব। তো কোথায় ডেলিভারি করব তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে। তো তোমার দাদাভাই এই যে রেডি হয়ে গেছে, তো সেও বেরোবে এখন আমার সঙ্গে। চলো আগে স্কুলে যাব একটু, তারপর স্কুল থেকে যাব এগুলো নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সাথে থাকো।
খাবার এনে দিয়ে দে কি খাবার লুচি আলুর দম আছে এটা খেয়ে যাচ্ছি এটা চাই লুচি আলুর দম আমি নিজে রান্না করে নিয়ে এসেছি আমার ছেলে এক বছর জন্মদিন তো আপনি ইয়ে নেই তো বিরিয়ানি সব না না তুমি খুলে দেখে নাও না নিরামিষ পুরো নিরামিষ আচ্ছা ঠিক আছে এটা খাই করছি আমার ছেলের জন্যই করা আচ্ছা বাবা গরম লাগছে গোপাল তো দোকানে ধান নেই ধানে চা খাবো না কোথায়? গোপালদার দোকানে এখানে খেয়ে নাও। আমার ছেলের জন্মদিন তো তাই কেক আছে ভালো কাউকে লোক দিলাম কি কাটছে 5 মিনিট হয়ে দাঁড়িয়ে আছে না না আমি যখন জেলা কমিটির মেম্বার তখন মোহনদা যুব মোর্চা দিয়েছি Two train will be passing from platform number 3, Krishna Number platform 2, 3, Jai. Krishna सुरक्षित दूरी बरकरार रखें। তো মিশো থেকে আমি একটা জামা অর্ডার করেছিলাম, আগেও একটা জামা নিয়েছিলাম, সেই জামাটা একটা ওর সেম ছিল ডিজাইন, মানে শুধু কালারটা আলাদা বলে ওটা চেঞ্জ করে এই জামাটা আমি নিয়েছিলাম। তো আমার জামাটা ভীষণ পছন্দ হয়েছে। আমি ছেলেটাকে এই জামাটা সরস্বতী পুজোর দিনকে পরাবো, আর এই জামাটা ওর বাবা আর আমি দুজনে মিলে এই জামাটা দিয়েছি ওকে। কোনো কিছুই আমার একার বা আমার হাজব্যান্ডের একার নয়, দুজনেই সমানভাবে অংশগ্রহণ করে থাকি সব কিছুতেই, যেটাই স্বামী স্ত্রীর পক্ষে যেটাই কর্তব্য করণীয়। তো যাই হোক, তোমরা দেখলে আমি কোথায় গিয়েছিলাম খাবারগুলো প্যাকিং করার পরে। তো আমার ভীষণ ইচ্ছা ছিল অনেক দিন থেকে যে এরকমভাবে আমি একটা করব, ভীষণ ইচ্ছা ছিল। তো যতটুকুই পেরেছি আমি, 2 জন হোক 5 জন হোক 6 জন হোক, যতজনকে পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি। তো ইচ্ছা আছে জীবনে যদি কোনো দিন দাঁড়াতে পারি, কোনো দিন যদি মানে ভালোভাবে ইনকাম করতে পারি, ভালো ইনকাম করতে পারি, মানে ইনকাম যদি করতে পারি কোনো দিন, তাহলে অবশ্যই আমি আরও কিছু মানুষদের সাহায্য করব। আমি কিন্তু ইউটিউবে ভিডিওর মাধ্যমে, মানে ইউটিউবে আমি যে ভিডিওটা ছেড়েছি, এর মানে এটা নয় যে আমি লোকের কাছে প্রকাশ করছি আমি এই কাজটা করেছি, আমি মহৎ কাজ করেছি, বা কারো কাছ থেকে শাবাশি পাওয়ার জন্য আমি এই কাজটা করিনি বা ভিডিও করিনি। আমার ভীষণ দিনের মানে অনেক দিন ধরে ভীষণ একটা ইচ্ছা ছিল যে এই জিনিসটা আমি জীবনে কোনো দিন করবো, আমি একটা মানুষকে হলেও এরকমভাবে দেবো। আমি যদি কোনো রাস্তাঘাটে কোনো মানুষের সঙ্গে দেখা হয়, যদি দেখে মনে হয় সে সত্যিই ক্ষুধার্ত বা তার কোনো কিছুর প্রয়োজন, আমি চেষ্টা করি তাকে সেই জিনিসটা দেবার। তো এই জন্যই আমার করা। হয়তো পরবর্তীকালে কখনো ভিডিও করলে, মানে কখনো এরকম কাজ করলে হয়তো ভিডিও আমি করব না, কারণ অনেকেই বলবে যে তুমি এটা শাবাশি পাওয়ার জন্য বা লোককে 10টা কমেন্ট পাওয়ার জন্য এটা করেছো। এখন আজকাল সবাই করে, আজকালকার দিনে সবাই করে, সবাই ভিডিও পোস্ট করে, সবাই ভিডিও ছাড়ে। তো সেই হিসাবেই আমি একটা ভিডিও ছেড়েছি। এখানে কোনো রকম লোককে মানে আগে থেকে শিখিয়ে পড়িয়ে নিইনি, তোমরা দেখতেই পাবে জিনিসটা। তো তারপর এখানে চলে এসেছিলাম, এই কেকটা আমি বানিয়েছিলাম, প্লেন কেকই ছিল, কোনো রকম কিছু ছিল না। তো এই কেকটা আমি বানিয়েছিলাম, এই কেকটা ওই বাড়িতে নিয়ে গেছিলাম যাতে সবাই মিলে খেতে পারি। তো আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, জামাটা আমার মেজদি আমার মানে ছেলেকে দিয়েছে, আর একটা ক্যাডবেরি দিয়েছিল। তো এই জামাটা ওকে পরানো হয়েছিলো, ওর জামাটার ওপরেই এই জামাটাকে পরিয়েছিলাম, কারণ এটাতে ডেটল স্প্রে করা ছিল না। তারপরে টুকটাক কেক কাটা হলো, সবাইকে কেক খাওয়ানো হলো। তারপরে চলে এসেছিলাম বাড়ি, মানে তখন ছেলে ঘুমাচ্ছিল। বাড়ি এসে আর মানে ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়ি থেকেই লুচি আর তরকারি করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, করেই নিয়ে এসেছিলাম, মা আর আমি মিলে করেছিলাম, কারণ মাকে একা একা বারণ করলাম করতে, তোমাকে একা করতে হবে না, আমি আর তুমি মিলে করে নিচ্ছি। করে নিয়ে এসে তারপরে এখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম রাত্রিবেলা। আর ছেলেও ওঠেনি, তাই কেকটাও কাটা হয়নি। আর একদিকে কাটা হয়নি তো খুবই ভালো হয়েছে, কারণ এটা যেহেতু এগ দেওয়া ছিল, তো যেহেতু মঙ্গলবার ছিল, মঙ্গলবার দিন আমরা কেক কাটতে পারবো না, খেতে পারবো না, তাই জন্য আর টুপিটা কিছুতেই আমার ছেলে পরতে চাইছে না। যদিও বাচ্চা পরবে না স্বাভাবিক, আর ওই গার্ডারটা না লাগাতে গিয়ে লেগে গেছিলো ওর গালে। তো এই যে ও ক্যামেরাটা দেখতে পেয়ে এখন চুপ হয়ে যাবে, দেখো এই যে। তো তারপর এটা ওই ক্যান্ডেলটা জ্বালাবো,
জ্বালানোর পরে ও ক্যান্ডেলটা জ্বালানোর পরে একটু চুপ হয়ে যাবে। এখন টুপিটা ভুলে গেছে মাথার মধ্যে যে আছে। তো তোমাদের সাহায্য, তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তোমরা যদি সাহায্য করো, যদি ভালোবাসা দাও, তাহলে আমি হয়তো জীবনে আরও 10টা মানুষকে খাওয়াতে পারবো, 10টা মানুষকে সাহায্য করতে পারবো। তো এইটুকুনি তোমাদের কাছে ইচ্ছা। আর কি বলবো বলো, আজকের মতন এইটুকুনি। ডেলি ভিডিও দিতে পারি না, তাই ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম করেই পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ দিও, যাতে ও বড় করতে গেলে অনেক বড় হয়ে উঠতে পারে। আর ও কিছুতেই ছুরি ধরবে না, প্রচণ্ড ভয় পাচ্ছে ছুরি ধরতে। ওই যে দেখালো মুখটা আমাকে, মানে ওর নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, ওটাকে পরিষ্কার করে দিও, আবার দেখাচ্ছে আমাকে। ও আবার একটা বেশ ইঙ্গিত করে, বেশ ভালো লাগে ইঙ্গিতটা দেখতে। তো এখান থেকেই ওকে বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো সবাই একটু ওকে উইশ করে দিও। তো কিছুতেই ও ছুরি ধরবে না। এই কেকের ডিজাইনটা আমার খুব ভালো লাগলো দেখে, তাই আমি মিয়া অমর থেকে এই কেকটাই নিয়ে এলাম। এই কেকটা অনেকেই কাটি, আমি অনেকেই ফেসবুকে দেখেছি, কিন্তু আমার আর কোনো দিন আনা হয়নি। তো এটাই ওর ছেলের জন্মদিনে এটাই নিয়ে চলে আসলাম। যেহেতু এগ দেওয়া ছিল, তাই বুধবার দিনকে দুপুরবেলা এই কেকটা কাটা হয়েছিল। তো সে কেক খেয়ে খুব খুশি, কেক ছাড়বেই না খাওয়া। তো তারপরে যাই হোক আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিলাম। খাওয়ার পরে প্লেন খাবার ছিল আমাদের। তো ভগবানের কৃপায় পরবর্তীকালে হয়তো আরও ভালো কিছু করব। তো ওখানে আমি ছেলেকে দেখাচ্ছিলাম, দেখ ক্যামেরা দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে, ও কিছুতেই ক্যামেরার দিকে তাকাবে না। তো চলো আজকের মতন এইটুকুনি, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।